আর মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো। তারপরেও আমি মেডিকেলে ভর্তি থাকার পরেও বারবার চলে আসছে, কেননা আমি বিশ্বাস করি আমাদের দাবিটা যৌক্তিক। আগামী পরশুদিন আমার নিজেরই পরীক্ষা আছে। এই পরীক্ষায় কি করে দিবে আমি নিজেও জানি না। আপনারা আমার জন্য দোয়া করেন এবং যৌক্তিক দাবির পক্ষে। অনশনরত অবস্থায় এ নিয়ে 2বার হসপিটালে ভর্তি হয়েছিলাম। আবারও হসপিটাল থেকে রিলিজ হয়ে এই রাজপথে আমরা শুয়ে আছি। আপনারা যদি আমাদের এই অবস্থাতেও আপনারা যদি পরীক্ষা দিতে চান, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনারা যদি বহিরাগতদের আমাদের ক্যাম্পাসে পরীক্ষার জন্য সুযোগ দেন, তবে সেটা আমাদের লাশের উপর দিয়ে আপনাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। আমি বিগত মাসে 35,000 টাকার স্যালারির চাকরি 2টা আমি ছেড়েছি আপনাদের জন্য। আমি আমার পরিবারকে ছেড়ে আমি আমার ভাইদের সাথে 29 তারিখ বিকাল 5টা থেকে অবস্থানরত। আমার ভাই রানা পরীক্ষার্থী, তার প্রেশার একদম লো, সে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমার ভাই রাশেদ, সে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, সেও পরীক্ষার্থী। আমার ভাই আমিনুল, আমার ভাই রায়হান, এরাও পরীক্ষার্থী। এখন এই পরীক্ষার্থীদের রেখে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা পরীক্ষায় যেতে পারেন, বসতে পারেন। আমার ভাইদের লাশের উপর দিয়ে যদি আপনাদের মনে হয় বহিরাগত আমার ক্যাম্পাসে ঢুকাবেন, তাহলে ঢুকাতে পারেন। আপনাদের বিবেকের হাতে আমি আপনাদের সিদ্ধান্ত ছেড়ে দিলাম। এই দাবি যৌক্তিক সবাই বলে, রাষ্ট্রপক্ষ থেকে শুরু করে শিক্ষক, নাগরিক সমাজ, ছাত্রছাত্রী সবাই। এখন অনার্স বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান। আপনারা ইন্ডিয়ানরা, আমার ভাই বোনেরা, শিক্ষার্থীরা যদি আমাদেরকে আমার ভাইদেরকে এই মূর্ছ অবস্থায় রেখে, যদি এই হসপিটালে বেড অবস্থায় রেখে এই গেট মারিয়ে যদি পরীক্ষা দিতে যান, তাহলে সেটি এই ক্যাম্পাসের সঙ্গে আমাদের সঙ্গে গাদ্দারি করা হবে। তাই আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা ক্লাস পরীক্ষা বর্জন করেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের ক্লাস পরীক্ষায়। আমার ভাইয়ের মৃত্যু সজ্জায় আছে। পার্সোনালি আমার এখন বুকে ব্যথা করে, কিডনির 2 সাইডে এখন ব্যথা করতেছে। আমরা আমারও অনশনে বসেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ এই আমরণ অনশন থেকে আমরা উঠবো। আমাদের স্পষ্ট বার্তা, যতক্ষণ পর্যন্ত না আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়কে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমরণ অনশন চালিয়ে যাব। আর এর থেকে কঠোর কর্মসূচি আমার ভাইয়েরা গ্রহণ করবে।